আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 7 পাঠ 11 আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা পাঠ 12 এবং পাঠ 13 যেটা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে পাঠ 12। এটা হচ্ছে শক্তির বিকল্প উৎসের সন্ধানে। এ যাবৎ প্রাপ্ত প্রাকৃতিক শক্তির মধ্যে তেল, গ্যাস, কয়লা, বিদ্যুৎ প্রভৃতি অবিরত ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যাচ্ছে। পারমাণবিক শক্তি সমন্বয় উৎস হিসেবে আবির্ভূত হলেও এর প্রারম্ভিক খরচ বেশি। শক্তি সরবরাহ রয়েছে অনিশ্চয়তা এবং বিপদের ঝুঁকি। আমাদের প্রাকৃতিক গ্যাস অমূল্য সম্পদ, কিন্তু এটি নবায়নযোগ্য নয়। নবায়নযোগ্য নয় এমন কোনো শক্তি উৎসের উপর আর নির্ভর করা যায় না। আমাদের দেশে প্রায় 16 কোটি লোকের খাদ্য প্রস্তুতের জন্য রান্না বান্নার কাজে প্রচুর জ্বালানি ব্যবহৃত হচ্ছে। এসব জ্বালানির মধ্যে রয়েছে কাঠ, খড়কুটো, গোবর প্রভৃতি পচনশীল পদার্থ। এগুলো মাটির উর্বরতা বৃদ্ধির সহায়ক, কিন্তু রান্নার কাজে ব্যয় হয়ে যাওয়ায় জৈব সার হিসেবে ব্যবহার সীমিত হচ্ছে। ফলে মাটির উর্বরতা কিন্তু হ্রাস পাচ্ছে। রান্নার কাজে প্রচলিত জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার সর্বাধিক। ফলে দেশে শুধু বনজ সম্পত্তি ধ্বংস হচ্ছে না, আমাদের পরিবেশেও কিন্তু নেমে আসছে বড় ধরনের বিপর্যয়। এ সকল বিষয় বিবেচনা করে এ বিরাট জ্বালানি খাতে বিকল্প উৎসের সন্ধান করা হচ্ছে অবিরত। ইতিমধ্যে বিজ্ঞানীরা বায়োগ্যাস প্রযুক্তি উদ্ভাবন করেছেন। সৌরশক্তি আংশিকভাবে হলেও কাজে লাগাতে সমর্থ হয়েছেন। সৌরশক্তি, সমুদ্র স্রোত এবং বায়ুশক্তিও এক একটা উৎস হিসেবে আবির্ভূত হয়েছে। জৈব গ্যাস উৎপাদনের ব্যবস্থা করতে পারলে সুদূর পল্লী অঞ্চলে জীবাশ্ম জ্বালানি ছাড়াও বাতি ও টিভি জ্বালানোর মতো বিদ্যুৎ পাওয়া যায়। এই প্রযুক্তি গ্রহণ করলে প্রাকৃতিক বনজ সম্পদের উপর চাপ কমবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে, জমির উর্বরতা সংরক্ষণ করে অধিক ফসল ফলানো যাবে। সর্বোপরি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ রেখে যেতে পারবো। সুতরাং বায়োগ্যাস প্রযুক্তি অবলম্বন, সম্প্রসারণ ও সংরক্ষণের প্রয়োজনীয়তা অপরিসীম। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো পাঠ 13 যেটা রয়েছে আমাদের জীবনে শক্তির প্রভাব ও এর সাশ্রয়ী ব্যবহার, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রায় 16 কোটি জনসংখ্যা অধ্যুষিত আমাদের বাংলাদেশ। প্রতি বছর রান্নাবান্নার কাজে প্রচুর জ্বালানি ব্যবহৃত হচ্ছে। এর অধিকাংশ হলো কাঠ, খড়কুটো, নাড়া, শুকনো গোবর ইত্যাদি। প্রচলিত জ্বালানি হিসেবে এগুলো ব্যবহারের ফলে দেশের বনজ সম্পদ কমছে, মাটির উর্বরতা হারাচ্ছে এবং পরিবেশ বিপন্ন হচ্ছে। আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, ফলে আগামী দিনে বর্ধিত জনসংখ্যার জ্বালানি চাহিদা পূরণে আমাদেরকে হিমশিম খেতে হবে। জ্বালানি সংকট মোকাবেলা বিষয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা শক্তি ব্যবহার করছি। আমাদের বাঁচার জন্য যেমন শক্তির প্রয়োজন, তেমনি জীবন মান উন্নয়নের জন্য কিন্তু শক্তির প্রয়োজন। শক্তি না হলে আমাদের জীবন চলে না। তাই শক্তি আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। আমরা দেখেছি যে জীবাশ্ম জ্বালানি আমাদের শক্তির একটা বিরাট উৎস, কিন্তু এই শক্তি সীমিত এবং একসময় নিঃশেষ হয়ে যাবে। তাই মানুষ শক্তির বিকল্প উৎসের সন্ধানে সচেষ্ট। নবায়নযোগ্য শক্তির কিছুটা সম্ভাবনাময় বলে মনে হচ্ছে। যেহেতু অফুরন্ত শক্তির কোনো উৎস পাওয়ার সম্ভাবনা নাই, তাই প্রাপ্ত শক্তি ব্যবহারে আমাদের অবশ্যই সচেতন এবং মিতব্যয়ী হতে হবে। দৈনন্দিন জীবনে শক্তির অপব্যবহার বা অপচয় রোধ করা আমাদের নৈতিক দায়িত্ব। শক্তি সংরক্ষণ আমাদের ব্যক্তিগত খরচ কমায়। এই জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো আমরা নিতে পারি। এই 4টা পদক্ষেপ কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবা। এটা কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে। শক্তিকে ব্যক্তিগত সম্পদ না ভেবে সমষ্টিগত সম্পদ বিবেচনা করা, মানসিকতা সৃষ্টি করা, রেডিও, টিভি, বাতি, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র প্রভৃতি বৈদ্যুতিক সরঞ্জাম ও যন্ত্রপাতির সরঞ্জাম প্রয়োজনের সময় ব্যবহার না করে অন্য সময় বন্ধ রাখা। ত্রুটিপূর্ণ যানবাহন বা যন্ত্রপাতি বেশি শক্তি ব্যয় করে। এজন্য এসকল সরঞ্জামাদি সঠিক রক্ষণাবেক্ষণ ও কার্যকর রাখা অপরিহার্য। বিনা কারণে অথবা অপ্রয়োজনে যানবাহনের ইঞ্জিন চালু না রাখা। সো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে অনবায়নযোগ্য শক্তি বা শক্তি অপচয়ে আমরা কী কী পদক্ষেপ নিতে পারি। সো পদক্ষেপ নিতে পারি, এই কোয়েশ্চেন আসলে তোমরা এখান থেকেই 4টা লিখে দিবা, তাহলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। সো এটা অবশ্যই তোমরা ঠোঁটস্থ মুখস্থ করে নিবা। সো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনী প্রশ্নগুলোর সমাধান করব। সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।